হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি যাব আমার নানু শ্বশুর বাড়ি, মানে আমার আম্মুর চাচার বাড়ি। তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম ইতিমধ্যেই। তো যারা পার্ট 1 দেখো নাই তারা তাড়াতাড়ি পার্ট 1 যা দেখে আসো। এটা কিন্তু পার্ট 2। পার্ট 1 না দেখলে পার্ট 2 তে মজা পাবে না কোনো। তো আমরা আজকে যাব বিক্রমপুর আমার আম্মুর ফুফাতো বোনের বিয়ে খেতে। তো হাঁটি হাঁটি পা করে আমি হাঁটতাছি। তো আমি কত দূর পর্যন্ত হাঁটতেই আসি আর তাদের আসার কোনো খবরই নেই। আসলে বেডি মানুষ লেজি। তারপর ফাইনালি আমরা একটা অটোতে উঠে গেলাম সবাই মিলে। এখানে আছে আমার নানু, আমার আম্মু এবং আমার বড় বোন। পাশেরটা হচ্ছে আমার বড় বোন। 1-2 ঘন্টার রাস্তা, অনেক দূর জার্নি করতেছি। তো আমার ভালো লাগতেছিল না, তাই পাওটা সামনে দিলাম। পাওটা সামনে তো যেই ভালো লাগতেছিল, যেই বাতাস আর গ্রাম ট্রাম আসলো, যেই তো অনেক জার্নির পর আমার আর ভালো লাগতেছিল না, তাই একটু ভিডিও করে নিলাম। আমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। আপনারা কমেন্ট করুন তো আমাকে কেমন লাগছে। তো আমার বোন, আমরা পদ্মা নদীর এদিক দিয়ে যাইতেছিলাম। তো আমার বোন এদিক দিয়ে হাঁট দিল। এই যে আমি আমার বোন এখন এসে পড়েছি। এখন আমরা হাঁটতেছি, পিছনে আমার নানু আমার আম্মু আছে। আমরা হাঁটতেছি আর মজা করতেছি, দেখেন। তো এই যে এটা হচ্ছে আমি, আর সাথেরটা হচ্ছে আমার বোন। তো আমরা হাঁটতেছি আর মজা করতেছি। তো ফাইনালি আমরা চলে আসলাম বাসার ভিতরে। বাসার ভিতরে আসে দেখি কেউই নাই, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে আসতে আসতে। তো সবাই বিয়া বাড়ির ভিতরে চলে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমাদের যত কিছু আছে সব কিছু রেখে এখন আমরা বিয়ে খেতে যাব। এই যে আমার বোন এখন হাঁটতে আসতেছে। তো আমরা একটু সামনে আসলাম। সামনে এসে যে বিয়ের দাওয়াত, আমার আম্মুর ফুফাতো বোন মানি আছে আমার আন্টি। তো এখন বিয়ে বাড়িতে আসছি। তো তোমাদেরকে গ্রাম যদি ঘোরা না দেখি তাহলে কি হবে, তোমরাই বলো। তাই তোমাদেরকে একটু গ্রামটা ঘুরে দেখালাম। তো আমার খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর দেখি কন্যার বিদায় হইতাছে। তো আমি আন্টির বিয়ে দেখে হাসবো নাকি কানবো কিছুই বুঝতেছিলাম না। যাই হোক, এটা হয়েছে তাদের নিয়ম। দেখুন, ডাল আর চাল মিলে একসাথে পিছনে মারতাছে, এটাই তাদের নিয়ম। এই নিয়মটা পালন করতে হয় প্রত্যেকটা মেয়ে আর কি আমাদের ফ্যামিলির ভিতরে। তো বউকে বলছে যে পিছনে তাকাবা না, পিছনে ফিরে তাকাবা না। ও মা, দেখি বউ দেখি পিছনে তার আম্মুর গলা ধরছে। বিষয়টা একটু হাস্যকর, হা 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 হা। তারপরে যে বিদায় দিতেছে, এখন কন্যা তার বাবা এবং জামাইয়ের হাত ধরে আর কি কিছু কথা বলতেছে। যে এটা হয়েছে কন্যার বাবা, যেটা চশমা পড়ছে, আর এটা হয়েছে কন্যার হাজবেন্ড। তো হাজবেন্ড মাশাআল্লাহ দিল অনেক ভালো। তো তারা শাড়ি দিয়ে কি যেন একটা করতেছিল, আমি এটা বুঝিনি এটা কিসের নিয়ম, কত নিয়ম, কাদের এলাকায় সব নিয়ম পালন হয়। তো দেখি কন্যার বোন একবারে চিৎকার করে কাঁদতেছে। মানুষ মরলো মনে এত কান্না করে না। কন্যার বোনের কান্না দেখে আমি হাসতে আজকের ব্লগটা এই পর্যন্তই। সামনে আরো ব্লগ আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।